আমেরিকা আর পশ্চিমা দেশের শুধু একটা ডিসিশন 5 লাখ শিশুকে হত্যা করেছিল। 1990 সালে ইরাক সাদ্দাম হোসেনের নেতৃত্বে কুয়েত আক্রমণ করে। আমেরিকা ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে ইরাকের উপর স্যাংশন ইম্পোজ করে। আমেরিকা চাপ সৃষ্টি করে যেন ইরাক কুয়েত থেকে সরে যায়। 1991 সালে এপ্রিল মাসে ইরাক কুয়েত থেকে সরেও যায়। নিয়ম অনুযায়ী ইরাকের উপর থেকে নিষেধাজ্ঞা তো ছড়িয়ে নেওয়া উচিত, কিন্তু আমেরিকা ইউএন সিকিউরিটি কাউন্সিল থেকে নিষেধাজ্ঞা তুলেনি। এবার আমেরিকা ডিমান্ড করে যে সাদ্দাম হোসেনকে রিমুভ করতে হবে। ইরানের কাছে নাকি সো কল্ড ওয়েপেন অফ মাস ডিস্ট্রাকশন আছে, তাই সাদ্দাম হোসেনকে রিমুভ করে তার মিলিটারি পাওয়ারকে শেষ করতে হবে, তা না হলে স্যাংশন উঠবে না। উপরন্তু আমেরিকা ইরাক ইনভেড করার সিদ্ধান্ত নেয়। 1995 সালে ইউনাইটেড নেশন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন একটা রিপোর্ট বার করে, যেখানে দেখা যায় ইরাকে 5,67,000 শিশু যাদের বয়স 5 বছরের থেকে কম, তারা এই আমেরিকার স্যাংশনের জন্য, অর্থনৈতিক নিষেধাজ্ঞার জন্য মারা গিয়েছিল। যে ওয়েপেন অফ মাস ডিস্ট্রাকশনের নামে আমেরিকা এই অত্যাচার করলো, সেটা কখনোই ইরাকে পাওয়া যায়নি। এটা আমাদের নতুন সিরিজ, যেখানে আমরা পশ্চিমা দেশের কুকর্মের মুখোশ খুলে থাকি, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।